আজকে আমরা ছাদ বাগানে কিভাবে সম্পূর্ণ অর্গানিক ভাবে বা জৈবভাবে আপনারা গাজর লাগাবেন টবের মধ্যে সেটা করবেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো যারা সাধারণত বাড়িতে রয়েছেন মা বোনেরা তাদের জন্য অত্যন্ত উপযোগী, কারণ আপনারা বাড়িতে থাকলে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের সবজিগুলি উৎপাদন করে নিতে পারবেন এবং তাতে কিন্তু অনেকটা কিন্তু সুবিধাও হবে। এবং তাতে দেখা যায় যে নিজেদের সবজিগুলি যদি নিজেদের ছাদ বাগানে তৈরি করা যায় এবং সেটা যেমন নিজেদের হেলথের জন্য ভালো, আর তার সঙ্গে সঙ্গে গাজর এমন একটা সবজি যেটা কিন্তু বাজারে সবচেয়ে টপ উপকারী সবজির মধ্যে কিন্তু একটি রয়েছে। তার মধ্যে গাজরের হালুয়া রয়েছে, গাজরের স্যালাড রয়েছে, গাজরের সবজি এবং প্রচুর গাজরের রান্নাবান্না রয়েছে এবং তাতে তো ব্যবহার করতেই পারবেন। আর সেটা যদি ছাদ বাগানে করে নিতে পারেন, এর থেকে কিন্তু আনন্দের আর কোনো কিছু হয় না। তো চলুন জেনে নিই আজকে সম্পূর্ণ অর্গানিকভাবে কি করে আমরা গাজরকে ছাদ বাগানে প্রতিস্থাপন করব এবং সেখান থেকে আমরা গাজর পেয়ে থাকবো। সবার প্রথমে যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে গাজরের বীজ। অবশ্যই আপনাকে কোনো বীজ ভান্ডারে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে গাজরের বীজ ক্রয় করতে হবে। খুব বেশি হলে 10 টাকার খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বীজ, এবং 10 টাকার বীজ ক্রয় করা মানে পুরো ছাদ বাগানে লাগানো যাবে এমন অবস্থা হবে। তো এবার বীজটি ক্রয় করার পরে আপনাকে অবশ্যই বীজের জাতটি কি রয়েছে, হাইব্রিড নেবেন না দেশি ভ্যারাইটি নেবেন, বা আবার অনেকগুলি রয়েছে রেড, ঠিক আছে, লাল কালারের গাজর রয়েছে বড়, যেটা হালুয়া খায়, সেটা অনেকটা লম্বাটে হয়, বড় হয়। তো আপনার যেটা পছন্দ গাজর সেটার আপনারা বীজ ক্রয় করবেন। এবার সেই বীজ ক্রয় করার পরে বীজের মাটি প্রস্তুতি। অবশ্যই এখানে যখন মাটি প্রস্তুতি করেন 50% মাটি 50% কম্পোস্ট, একটা নর্মাল মাটির প্রস্তুতি করে নেবেন এবং সেখানে আস্তে করে এই বীজগুলি জায়গা হিসেবে আপনারা ছিটিয়ে দেবেন। দেখবেন অন্তত 7 থেকে 10 দিনের মাথায় সেখান থেকে জার্মিনেশনে গাছও বড় হয়ে যায়, কারণ গাছের ওই গাজরের বীজ খুব তাড়াতাড়ি জার্মিনেশন হয় এবং গাছগুলিও খুব ফাস্ট গ্রোথ নিয়ে নেয়। এবার গাছ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাজরগুলিকে নতুন করে আবার অন্য কোনো টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এবার তার জন্য আপনাকে কি করতে হবে, টব নির্বাচন করতে হবে। এখানে টবটা আপনারা নেবেন 4 ইঞ্চি মাপের টব নেবেন, তাতেই যথেষ্ট। আপনার যদি 6 ইঞ্চি মাপের বা বড় মাপের টব থাকে সেগুলিকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। বা আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি এইভাবে বারবার প্রতিস্থাপন না করে সরাসরি আপনি গাজরগুলিকে প্রত্যেক টবের মধ্যে বীজই দিয়ে দেবেন এবং সেখান থেকে হবে, তাহলেও কিন্তু হবে। এবং সেই সমস্ত জায়গাগুলি তার কিন্তু পরিশ্রমটা কমে, কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যখন আপনি গাজরের বীজ ফেলবেন তখন আপনার অনেক বেশি বীজ ফেলবেন না, 2 থেকে 3টে করে বা 4টে করে বীজ ফেলবেন, যাতে সেখান থেকে গাজরগুলি হয়। তবে অল্প পরিমাণ বীজ ফেললে কি হয়, সেই গাজরটি কখন হচ্ছে কখনই সেটা চট করে বোঝা যায় না, পরবর্তী দেখা যায় গাছের গ্রোথটা অনেকটা কমে যায়। আর সেক্ষেত্রে কিন্তু মাটির মিশ্রণটা কিন্তু অন্যরকমভাবে করতে হয়, এবং তার জন্য আপনাকে ওই 50% মাটি 50% কম্পোস্ট প্রত্যেকটা গাছের জন্য কিন্তু আপনাকে দিতে হবে। আর বীজের ক্ষেত্রে যেটা বললাম সেভাবে আপনাকে করে নিতে হবে, তাহলে কিন্তু সেখানটা সরাসরি তার মধ্যে আপনারা গাজর করতে পারবেন। মাঝখানে যখন অনেক বেশি গাছ হয়ে যাবে সেখান থেকে তুলে তুলে ফেলে দিতে হবে, ঠিক আছে। আর কিছু গাজর রেখে দিতে হবে, যেটা বড় হবে ফাঁকা করে দিতে হবে, তাহলে কিন্তু গাছ ভালো হবে। এবার আসি আমরা যখন সেকেন্ড পটিং করব গাজরে, তখন 4 ইঞ্চি মাপের টবের কথা বললাম, আপনারা এখানটায় চাইলে বড় মাপের টব আপনারা নিতে পারেন। এবার এখানে একটা মাটির মিশ্রণ তৈরি করবে। এই মাটির মিশ্রণটা কি হবে, 50% নর্মাল দোআঁশ মাটি বা আপনার কাছে যে মাটি থাকবে সেই মাটি আপনারা নেবেন। আর তার সঙ্গে যদি আপনারা পাতা পচা নিতে পারেন তাহলে অনেক ভালো, এবং 50% পাতা পচা নিলে অনেক ভালো, বা 50% আপনারা যে বীজের মাটি বা কম্পোস্ট বা গোবর সার এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে গোবর সার ব্যবহার করলেও বেশ উপকারিতা রয়েছে। এই দুটো দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। এই মাটির মিশ্রণের সঙ্গে আমি আবারও বলছি যে অ্যান্টিফাঙ্গাল সামান্য একটু যোগ করবেন এবং তার সঙ্গে ফরওয়ার্ডেন যোগ করবেন। যদি এই দুটো যোগ করতে আপনারা না চান তাহলে অবশ্যই মাটির সঙ্গে আপনার সামান্য পরিমাণ আপনার গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এই দুটো অ্যাড করে দেবেন, দিয়ে মাটির মিশ্রণটিকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর টবে ভর্তি করে দেবেন এবং প্রত্যেকটা টবের মধ্যে আপনারা যখন গাজরের চারা বসাবেন খুব বেশি হলে 4টা করে চারা বসাবেন এই 4 ইঞ্চি মাপের টবের মধ্যে। এবং পরবর্তীতে যখন গাজরের সাইজ বড় হতে থাকবে তখন সেই বুঝে আপনাকে স্পেস দিতে হবে এবং তখন কিন্তু আপনাকে গাছ কিন্তু কিছু তুলে নিতে হবে। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে কিন্তু হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেস্ট রাখতে হবে। যখন গাছের চারাগুলো একদম সেট হয়ে যাবে সেই টবের মধ্যে, তারপরে আপনারা সেটাকে ফুল সানলাইট সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন একটি জায়গায় কিন্তু এদেরকে রেখে দিতে হবে। এবার জল অবশ্যই আপনাকে নিয়মিত জল দিতে হবে। অতিরিক্ত জল গাজর একেবারে পছন্দ করে না, কারণ গাজর কিন্তু গোড়াতে হয়ে থাকে, সেখান থেকে কিন্তু পচে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই জলটা একদম সীমিত জল দেবেন, যেন জল স্টে না করে, সেটা আপনারা বুঝে আপনারা জল দেবেন। এই গাজর গাছে বসানোর সুবিধা যেটা দেখা যায়, বারবার রিপোর্ট করলে তাহলে তারা একটা নতুন জায়গায় আসে, নতুন আবার খাবার পেয়ে থাকে, ফলে কি গাজরের সাইজটা অনেকটা বড় হয়। তো অবশ্যই গাজরের সাইজ বড় করতে হলে অবশ্যই আপনাকে চারা প্রতিস্থাপন করতে হবে, তাহলে কিন্তু গাজরটা অনেক ভালো হয়ে থাকে। এবার পরবর্তীতে যে বিষয়গুলি থাকে, সেই গাছের রোগ পোকামাকড়, গাজর গাছে মূলত সেরকম খুব একটা বেশি রোগ পোকামাকড় হয় না, আর যদি হয়ে থাকে অবশ্যই আপনার নিম তেল এখানে ব্যবহার করতে পারেন, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আরেকটি বিষয় যেটা দেখা যাবে সেটা হচ্ছে গাজরের গোড়ায় যদি কোনো একটা সময় এসে আপনারা যদি সেখানটা হাড় গুঁড়ো ব্যবহার করেন এবং শিংকুচি ব্যবহার করেন, সেটা যখন গাজরটি মোটামুটিভাবে একটু বড় হয়েছে বা গাজর লাগানোর 21 দিনের মাথায় গিয়ে হাড় গুঁড়ো এবং শিংকুচি সামান্য পরিমাণ সেই মাটির সঙ্গে আপনারা মিশিয়ে দিলে তাহলে গাজর কিন্তু আরও ভালো হয়।
তবে গাছের সেইভাবে হাড়গুঁড়ো শিংকুচি না মিশে যদি আপনি কোনো একটা জৈব খাবার তৈরি করে রাখেন, যেটা আমরা সবসময় বলি যে যেটা রেশিওটা আমরা বলি 3 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড়গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং 1 চামচ নিমখোল, এই দিয়ে একটা মিশ্র খাবার তৈরি করে রাখতে পারেন এবং সেটা যদি 1 চামচ করে আপনার সেই সমস্ত যদি গাছে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো কাজ করে এবং গাজর অনেক ভালো হবে। কারণ গাজর মূলত নাইট্রোজেনের খুব একটা প্রয়োজন হয় না, গাজর মূলত ফসফরাস এবং পটাশিয়ামটার প্রয়োজন হয়। কারণ তার রুট সিস্টেমটাকে যত ভালো রাখবেন গাজর তত কিন্তু ভালো হবে। তো অবশ্যই আপনারা এই গাজরগুলি কিন্তু এইভাবে আপনারা ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারেন। তো এখন এই অবস্থায় আমরা কি করে বীজ বসাবেন এবং তার কি চারা প্রতিস্থাপন সেগুলি দেখলাম। পরবর্তী যখন গাজরগুলি আরও বড় হবে তখন তার কি পরিচর্যা রয়েছে অবশ্যই তা নিয়ে আমরা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো। যদি এই ভিডিওতে সম্পূর্ণ পরিচর্যাটা আমরা বলেই দিলাম, সেই সময় যদি কোনো আরও কিছু ভালো পরিচর্যা করলে ভালো হয় সেটাও অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।